বন্ধুরা, আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে আমার হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিয়েছি। এবার ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে হোয়াটসঅ্যাপে কারো সঙ্গে চ্যাটিং করছি। এবার এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন, আমি এখানে বাংলাতে লিখলাম, তোমার বাড়ি কোথায়? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এটা অটোমেটিক্যালি ইংলিশ হয়ে গেল, মানে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। এবার জাস্ট এটিকে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে বাংলাতে লিখলাম, তুমি এখন কি করছো? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি উপরে এখানে ইংলিশ হয়ে গেল, মানে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। এবার এটাকে জাস্ট আমি এখান থেকে সেন্ড করে দিলাম। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে নিচে ইংলিশে লিখলাম আই ডোন্ট লাইক ইউ। তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি উপরে এখানে বাংলাতে হয়ে গেল, মানে বাংলাতে ট্রান্সলেট হয়ে গেল। এবার জাস্ট এটাকেও আমি এখান থেকে সেন্ড করে দিলাম। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে নিচে ইংলিশে লিখলাম আই ডোন্ট নো। তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উপরে এখানে অটোমেটিক্যালি বাংলাতে হয়ে গেল, মানে বাংলাতে ট্রান্সলেট হয়ে গেল। এবার এটিকেও জাস্ট আমি এখান থেকে সেন্ড করে দিলাম। এবার এটা আপনাদেরকে আমি এখানে কেন দেখালাম, ধরুন আপনারা হোয়াটসঅ্যাপে এমন কারোর সঙ্গে কথা বলছেন যে হয়তো আপনার সঙ্গে এমন কোনো ভাষায় চ্যাটিং করছে কিংবা কথা বলছে, তার ভাষাগুলো আপনি হয়তো বুঝতে পারছেন না যে সে আপনার সাথে কি কথা বলছে। তো এভাবে করে আপনি কিন্তু খুব সহজে তার ভাষাগুলো বুঝে নিতে পারবেন এবং তাকে কিন্তু আপনি তার ভাষায় রিপ্লাই দিতে পারবেন এবং কথা বলতে পারবেন। এবার এখানে কথা হচ্ছে, এখানে শুধু কি বাংলা থেকে ইংলিশই হবে? না, এখানে শুধু বাংলা থেকে ইংলিশ না, আপনারা বাংলা থেকে ইংলিশ, উর্দু, হিন্দি, তারপর হচ্ছে চাইনিজ, যে কোনো ভাষাতেই আপনি এভাবে করে কিন্তু ট্রান্সলেট করে নিতে পারবেন এবং তাকে কিন্তু আপনি যার সাথে কথা বলছেন তাকে কিন্তু আপনি তার ভাষায় রিপ্লাই দিতে পারবেন। তো এই কাজটি আমি কিভাবে করলাম, আপনারা কিভাবে করবেন, তো চলুন আপনাদেরকে সে প্রসেসটা দেখাই। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করে নেবেন। তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম। এবার ওপেন করার পর আপনারা যে কোনো একটা চ্যাটের মধ্যে চলে আসবেন। তো আমরা এখানে যে কোনো একটা চ্যাটে চলে আসলাম। আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ লেখার অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে কিবোর্ডটা ওপেন হয়ে চলে আসবে, মানে লেখার মেসেজ লেখার জন্য এখানে কিবোর্ডটা চলে আসবে। এবার এই কিবোর্ডের মধ্যে এখানে আপনারা উপরে দিকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ট্রান্সলেট অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্পলি ট্রান্সলেট অপশনটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা উপরে দিকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে কিংবা অপশন চলে আসবে। এবার এখানে যদি আপনাদের কিবোর্ডের উপরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট অপশনটা যদি এখানে শো না করে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আপনারা বাঁ সাইডে কিবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে 4টা ডট অপশন পেয়ে যাবেন। সাইডে দেখতে পাচ্ছেন এই 4টা ডট অপশনটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এই অপশনগুলো যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে আপনারা খুঁজবেন, তাহলে কিন্তু আপনারা এখানে ট্রান্সলেটের অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা সিম্পলি তার উপরে ক্লিক করবেন। করলে কিন্তু আপনার সামনে এখানে উপরে দেখতে পাচ্ছেন এমন একটা পপ আপ কিংবা অপশন আপনার সামনে চলে আসবে। এরপর এখানে আপনারা উপরে দিকে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যে অপশনটা কিংবা পপ আপটা এসেছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে আপনাদের এখানে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে থাকবে এবং সাইডে এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে আপনাদের এখানে ইংলিশ সিলেক্ট হয়ে থাকবে। তো এটা বাই ডিফল্টভাবে আপনাদের হয়তো অন্য কিছু সিলেক্ট হয়ে থাকতে পারে। তো এটা আপনাদের হিসাব মতো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন, অর্থাৎ সেট করে নেবেন। ঠিক আছে, তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ, এর উপরে আপনারা সিম্পলি ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রায় আপনারা এখানে সমস্ত রকম ভাষায় পেয়ে যাবেন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যেটা ভাষা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট করে নিলাম। এবার এখানে আপনার ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি এখানে ইংরেজি সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা সিম্পলি ইংরেজির উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা এখানে যে ভাষাটা সিলেক্ট করতে চান, তো সেই ভাষাটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। মানে আপনি এখানে যার সঙ্গে চ্যাটিং করছেন, কথা বলছেন, সে আপনার সঙ্গে যে ভাষায় কথা বলছে, তো সেই ভাষাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে যার সঙ্গে চ্যাটিং করছি, কথা বলছি, সে আমার সঙ্গে ইংলিশে কথা বলছে, ইংলিশ ভাষায় কথা বলছে। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে তার জন্য ইংলিশ ভাষাটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ ইংরেজি ভাষাটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে লিখতে বলছে। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আমি এখানে বাংলাতে লিখছি। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বাংলাতে লিখে দিলাম তুমি কি করছো। তো উপরে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেলো, মানে ইংলিশ হয়ে গেল। তো এবার জাস্ট আমি এখান থেকে সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে সেন্ড হয়ে গেল। তো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নিচে বাংলাতে লিখে দিলাম তোমার বাড়ি কোথায়। তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উপরে এখানে অটোমেটিক্যালি কিন্তু ইংলিশে হয়ে গেল, অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। তো এবার জাস্ট এটিকেও আমি এখান থেকে সেন্ড করে দিলাম। তো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নিচে বাংলাতে লিখে দিলাম তোমার নাম কি। তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উপরে অটোমেটিক্যালি কিন্তু এখানে ইংলিশ হয়ে গেল, অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল হোয়াট ইজ ইয়োর নেম। মানে আমি নিচে এখানে বাংলাতে যা লিখছি সেটা কিন্তু অটোমেটিক্যালি উপরে কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে, মানে ইংলিশ হয়ে যাচ্ছে। তো এবার এটাকেও জাস্ট আমি এখান থেকে সেন্ড করে দিলাম। এবার ধরুন আপনি হয়তো হোয়াটসঅ্যাপে এমন কারোর সাথে চ্যাটিং করছেন কিংবা কথাবার্তা বলছেন, সে আপনার সঙ্গে হয়তো এমন কোনো ভাষায় কথা বলছে যে ভাষাটা আপনি হয়তো বুঝতে পারছেন না। ধরুন সে হয়তো আপনার সঙ্গে উর্দু ভাষায় কথা বলছে কিন্তু আপনি তার ভাষাগুলো বুঝতে পারছেন না এবং তার ভাষায় আপনি তাকে রিপ্লাই করতে পারছেন না, কথাবার্তা বলতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যেখানে এখানে বাংলা বাঁ সাইডে এখানে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা আছে, তো বাঁ সাইডে এখানে বাংলা আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন যেখানে এখানে ইংরেজি সিলেক্ট হয়েছে, আপনি সিম্পলি এই ইংরেজি ভাষাটার উপর এখানে ক্লিক করবেন, মানে ডান সাইডের ভাষাটা আপনি উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনার সামনে এখানে বিভিন্ন রকম ভাষা চলে আসবে, অলমোস্ট প্রায় সমস্ত রকম ভাষা আপনি এখানে পেয়ে যাবেন। এবার আপনি এখান থেকে সেই ভাষাটা সিলেক্ট করে নেবেন, যেমন আমি এখান থেকে উর্দু ভাষাটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এবার আপনি কী করবেন, এবার আপনি সিম্পলি এখানে বাংলাতে আপনার মতো আপনি এখানে লিখবেন। ঠিক আছে, যেমন আমি এখানে লিখলাম তোমার নাম কি।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বাংলাতে নিচে লিখে দিলাম তোমার নাম কি, আমার ভাষাতে আমি লিখলাম বাংলাতে, কিন্তু সেটা উপরে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এখানে উর্দু ভাষাতে কিন্তু ট্রান্সলেট হয়ে গেল, মানে উর্দু হয়ে গেল। এবার জাস্ট আমি এখান থেকে এটিকে সেন্ড করে দেবো, সেন্ড করে দিলে দেখতে পাচ্ছেন তার কাছে কিন্তু তার ভাষায় কিন্তু রিপ্লাই হয়ে গেল। আর এখানে কিন্তু আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন অবশ্যই অন থাকতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তো এভাবে করে আপনি কিন্তু শুধু হোয়াটসঅ্যাপে না, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে টেলিগ্রাম, তারপর হচ্ছে আইএমও, যে কোনো প্ল্যাটফর্মে ঠিক একইভাবে কিন্তু আপনারা এখানে যে কারোর সঙ্গে যে কারো ভাষায় আপনি কথা বলতে পারবেন এবং তাকে কিন্তু আপনি তার ভাষায় রিপ্লাই করতে পারবেন। আর আপনাদের মোবাইলে যদি এই কিবোর্ডটা না থাকে কিংবা যদি সেট না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোর থেকে এই গুগল কিবোর্ডটাকে আপনাদের মোবাইলে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং সেট আপ করে নেবেন। তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো খুব সহজেই ইজিলি করতে পারবেন। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।